আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা নতুন ফেসবুকে কাজ করছেন বা ইউটিউবে কাজ করছেন কিন্তু এডিটিং সম্পর্কে বেশি অভিজ্ঞতা নেই, বেশি জানেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ। তাহলে শুনুন আমার আজকে ছোট্ট একটি টিপস, যা আপনাদের জন্য অনেক মূল্যবান এবং কার্যকরী। বন্ধুরা, আবার বলি, যারা নতুন ফেসবুকে বা ইউটিউবে কাজ করছেন কিন্তু আপনারা ফটো এডিটিং করতে জানেন না, দেখুন আমি একটি মোবাইল দিয়ে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাচ্ছি। যেমন আমি এখন যে রিলসটা করতেছি এটি আমি ফেসবুকে ছাড়ব, তখন এটা মনে করেন একটা হ্যান্ড সেট। যখন আমি ফেসবুকের জন্য একটি ফটো বা ভিডিও আমি করে আমি আপলোড করব, তখন আমি ভিডিওটা এরকম সোজাভাবে করব। দেখুন, মনে করেন এটি একটু হ্যান্ড সেট, তখন আমি ভিডিওটি সোজাভাবে করব বা একটু ছবি সোজা করে তুলব। তোলার পরে এটা বলে ফেসবুকের নিয়ম অনুযায়ী যে যখন আপনি এটা করবেন তখন 9:16 করবেন, করে এটাকে আপনি এডিটিং করে ছাড়বেন। এডিটিং করতে আমি জানি না, তাহলে আমি সোজাভাবে করব, করে এটা আমি ছেড়ে দেব, ফেসবুকের নিয়ম অনুযায়ী আমি ছেড়ে দেব। আর যখন আপনাকে ইউটিউবে ছাড়তে হবে এটি, তখন এটা করতে হবে হচ্ছে কি জানেন, এইভাবে করবেন, কাঁধভাবে করবেন। এটা আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি কাঁধভাবে করবেন। মনে করুন এটা একটু হ্যান্ডেল সেট, কাঁধভাবে করবেন, করে এটা 6:30 এটাকে বলে ফেসবুকে চাই এটা, তো আমি জানি না, এডিটিং করতে জানি না, তখন এটা করবেন, করে ফেসবুকের নিয়ম অনুযায়ী ফেসবুক যখন যেভাবে করতে বলছে সেইভাবে করবেন, করে আপনি ছেড়ে দিবেন, যেহেতু আপনি জানেন না। ঠিক আছে বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক করবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা। আসসালামু আলাইকুম।